আসসালামু আলাইকুম। আপনারা যারা স্টুডেন্ট আছেন আর বাসায় একটা কম্পিউটার আছে মিনিমাম কনফিগারে, যেমন মিনিমাম কনফিগার বলতে 8 জিবি র্যাম লাগবে, আর প্রসেসর একটা হলেই হবে আর কি, যেটাতে সাধারণ ক্যাপক্যাট বা ফটোশপ স্মুথলি করা যায়। মোটামুটি এরকম লেন্থের একটা কনফিগারের কম্পিউটার যার বাসায় আছে, এবং একজন স্টুডেন্ট যিনি কাজ করতে চাচ্ছেন, টুকটাক অনলাইনে কিছু কাজ করে নিজের পড়াশোনার খরচ, নিজের হাত খরচ চালাতে চাচ্ছেন, তাদের জন্য একটা কাজ নিয়ে এসেছি আমি অনলাইন। আমি নিজেও করছি, নিজেও করে ইনকাম করেছি। এটা আপনারা সবাই জানেন। আহ, এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন যে বায়োমেট্রিক্স স্ক্যানিং, এটা নিয়ে আমি কাজ করছি প্রায় 1 মাস যাবত। কাজ করার পরে আপনাদের সামনে আমি এই কাজটা নিয়ে এসেছি। তো এই কাজটার পুরো ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো। আমি অলরেডি কাজ করতেছি। তো আমার মনে হলো যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার মনে হলো যে না, আপনাদের জন্য কাজটা নিয়ে আসা মনে হয় ভালো হবে। এই জন্য আমি নিয়ে এসেছি। যেহেতু অনলাইনে অনেক প্রতারণার শিকার হতে হয়, অনেক কিছু শিকার হতে হয়, অনেক স্ক্যামিং হয়। তো সেইটার উপর ভিত্তি করে আমি এই কাজটা নিয়ে এসেছি। এই কাজটার ডিটেলস সহ সব কিছু আমি বর্ণনা করব। আশা করি সুন্দরভাবে ভিডিওটি আপনারা উপভোগ করবেন, দেখবেন এবং কাজটি শিখবেন। অবশ্যই অথেন্টিক কাজ। আপনারা যদি অথেন্টিকভাবে কাজটি করেন, অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা আপনারা যদি কাজ করেন প্রপার, তাহলে 15 থেকে 20 হাজার টাকা এখান থেকে আর্নিং করা সম্ভব। তো চলুন, আর বেশি কথা না বলে সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিন থেকে, আমি মোবাইলে রেকর্ড করতেছি ক্যামেরায়, আমি মোবাইল থেকে আমি পিসিতে কনভার্ট হচ্ছি। পিসিতে যায় আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিব, এবং কোথায় জমা দেবেন, কি করবেন, কিভাবে কাজ জমা দেবেন, কিভাবে কি করবেন, ডিটেলস আমি বলে দিব। ওকে, আচ্ছা, চলো। তো আমি সরাসরি আমার পিসিতে চলে আসছি। এই যে দেখুন আমার পিসি, আমি পিসিতে চলে আসছি। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ব্রাউজার থেকে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারের নামটা আমি বলে দিচ্ছি। যে কোনো একটা ব্রাউজারে ঢুকলেন, আমি আমার ব্রাউজারে ঢুকছি। এখানে লিখবেন প্রিজম। প্রিজম, PRISM, প্রিজম লাইভ, LIVE স্টুডিও, স্টুডিও। ব্যাস, লিখে সার্চ দিন। সার্চ দিলে এই যে প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন, এই প্রথমের এই লিঙ্কটা আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পরে আপনাকে ডাউনলোডে এখানে, এই যে ডাউনলোডে এখানে মাউস বার আইনে ক্লিক করে রাইখান নিচে চলে আসতে হবে। দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনার যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ থেকে, আর যদি ম্যাক থাকে ম্যাক থেকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে দেখেন 257 MB, ঠিক আছে। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে কেটে দিলাম। ব্যাস, এই একটা সফটওয়্যার আপনার কাজে লাগবে। তো আমি এখান থেকে পুরোপুরি কেটে দিয়ে আমি আমার ফর্মে চলে গেলাম। এই যে আমার যে অ্যাপসটা সেটা হচ্ছে আমার ইনস্টল করা আছে অলরেডি। ব্যাস, কাজ কিন্তু এই একটাই ভাই, জাস্ট সফটওয়্যার একটা। এই সফটওয়্যারটা রান করতে আপনার, জাস্ট আমি সফটওয়্যারটা রান করতেছি, আমার অলরেডি রান করা আছে, কাজ চলতেছিল, রান করতেছি। দেখেন আমার কনফিগারে, আমার কনফিগার দেখাচ্ছে কি কয় জিবি এখান থেকে আমাকে বার্ন করতে হচ্ছে। সেটা হচ্ছে 8.4 জিবি মেমোরি, অর্থাৎ এটা কিন্তু র্যাম ভাই। তো আপনার এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আপনার মিনিমাম দেখা গেল যে 8 জিবি হলে চলবে। 8 জিবি হলে আপনি আবার অন্য কিছু, যেমন আমি ওবিএস লাইভ স্টুডিও চালাচ্ছি, যে কারণে আমার 8.4 খাচ্ছে। তো একটা আমি যদি ওবিএস না চালাইতাম তাহলে মূলত খাইতো 7.8, 7.5। তো 8 জিবি র্যাম হলে মোটামুটি আপনি কাজটা চালাই নিতে পারবেন, ঠিক আছে। আর বাকি তো বুঝলেনই। ওকে, তো এরকম একটা কনফিগারের পিসি আপনার থাকা অবশ্যই জরুরি। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু মোবাইল থেকে কখনোই সম্ভব নয়। তো ওকে, আমি এই পিকচারটা ডিলিট করে দিলাম, আমি নতুন করে যেহেতু আপনাদের দেখাবো। তো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে লগ ইন, এখানে তো আমার লগ ইন করা আছে। তো এখানে একটা ক্রিয়েট একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। কেমনভাবে লগ ইন করবেন, জাস্ট ঢোকার পরে আপনাকে করতে বলবে, লগ ইন করতে বলবে। সেটা আপনি অবশ্যই পারবেন, যেহেতু আপনি একজন পিসি ইউজার। জাস্ট যাই গুগল, ওখানে যদি লগ ইন বলবে, লগ ইন উইথ গুগল বললে আপনি জাস্ট লগ ইন উইথ গুগল দিলেই আপনাকে এরকম একটা করে দিবে, অ্যাকাউন্ট করে দিয়ে। ব্যাস, আপনার অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। ওকে, যাই হোক,
আমি এটা এভাবে আমি স্ক্রিনের উপরে রাখলাম। রেখে এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা লিঙ্ক একটা লিঙ্কে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি একটা লিঙ্কে ক্লিক করলাম, দেখা গেল আমার হোয়াটসঅ্যাপে যাই, আমি আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছি। আচ্ছা, আমি আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ওকে, এই যে হোয়াটসঅ্যাপে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমার এরকম একটা লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস যাবে, যেটা হচ্ছে বায়োমেট্রিক্সের মূল ইন্টারফেস। ঠিক আছে, এই লিঙ্কে, এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কে এটা আপনারা, আমি পরে বলে দিচ্ছি ধাপটা। তো এই লিঙ্কে ক্লিক করার পরে কি হবে, আপনার এরকম একটা ইন্টারফেস। তো আপনি এইটাকে, এই যে এরকম বড় থাকবে আপনার, এটাকে আপনার এভাবে ছোট করতে হবে, ছোট করে পাশে রাখবেন। ব্যাস, পাশে রাখলেন, আমি হোয়াটসঅ্যাপটা কেটে দিলাম। ব্যাস, রাখার পরে এরপরে কি করতে হবে, আমার একটা আবার আবার আরেকটা লিঙ্কে যেতে হবে, যে লিঙ্কটা ফটোটা নিতে হবে, মূলত যে ফটো। ঠিক আছে, আমি আবার গেলাম, গিয়ে আবার আমি হোয়াটসঅ্যাপে গেলাম, যা হোয়াটসঅ্যাপে যা আমি একটা ফটোতে ক্লিক করব, একটা লিঙ্কে ক্লিক করব, আমি যে লিঙ্কটা আপনাদের দিব সেই লিঙ্কটা। ঠিক আছে, আমি এটা একটু বড় করি। ওকে, আমি এখানে, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এটা এখানে রাখলাম, হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলাম, দিয়ে আমি জেনারেট দিলাম। জেনারেট দিলে এখানে জেনারেট দেওয়ার আগে দেখবেন যে ক্যাজুয়াল ফটো, এখানে ক্যাজুয়াল ফটো নাও থাকতে পারে, আপনি জাস্ট ক্যাজুয়াল ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, ক্যাজুয়াল ফটো সিলেক্ট করার পরে এখানে জেনারেট হবে, ছবিগুলো আসবে আর কি, ক্যাজুয়াল ফটো আকারে আসবে। আর আসার পরে আচ্ছা, আমি এটাকে ছোট করে নিলাম, যেহেতু আমার কাজের সুবিধাটা আমি এরকম ছোট করে রাখি সবসময়, আপনারা সবসময় এরকম রাখবেন। তো ছবিটা আসতে থাকবে, এই যে আসছে, দেখছেন এরকম ছবি আসবে। এখানে একটু লেট নেয় না, আপনারা কাজ করবেন, দেখা গেল যে এটা আমি সেভ করলাম, এখানে আমি এই যে সেভ করলাম। সেভ করার পরে দেখা গেল এখানে 37টা পিকচার থাকবে, এই যে 32টা পিকচার থাকবে। 32টা পিকচার থেকে আপনাকে কেমন পিকচার সিলেক্ট করতে হবে, এরকম ফেজ যেটা সম্পূর্ণ আসবে, এরকম ক্লোজ ফেজগুলোকে আপনাকে ডাউনলোড করতে হবে। সবগুলো যে করতে হবে তা নয়, যেমন এটাও আমি সেভ করতে পারি, এটাও আমি সেভ করলাম। আবার এরকমভাবে আস্তে 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 আমি স্ক্রল করব, মানে এটা সম্পূর্ণ চলে আসবে ভাই। তো আপনি দেখা গেল সম্পূর্ণ চলে আসার পরে আপনি এরকম করে এরকম পেজগুলোকে ইনস্টল করবেন, সেভ করবেন। এই যে এটাও নেওয়া যায়, আমি এটাও সেভ করলাম। তো কেমন ছবি সেভ করবেন দেখেন, আমি আমার ইসে যাই দেখায়, এই যে এই কোয়ালিটির ছবিগুলো, আমি এটা একটু বড় করি, এই যে এই কোয়ালিটির ছবিগুলো আপনারা, আমি এটা আরেকটু বড় করে দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটু, এর থেকে আর বড় মেবি আমার হচ্ছে না। তো এরকম ধরনের ছবিগুলো আপনারা সিলেক্ট করবেন। ওকে, তো আমার অনেকগুলো সিলেক্ট আছে। আবার দেখেন ওই সিলেক্ট করে দেখা গেল আপনি এই কাজ করতে করতে আপনার এই ছবিগুলো জেনারেট হয়ে যাবে। আপনি এটা এভাবে রাখবেন। আমি বায়োমেট্রিক্সে আসলাম, ঠিক আছে। ওকে, আসার পরে আমি একটা ছবি স্ক্যান করব। দেখা গেলো আমি এখান থেকে একটা ভালো ছবি, যেটা দেওয়ার মতো ছবি, আমি সেটা স্ক্যান করার চেষ্টা করব। এই যেমন এই ছবিটা আমি স্ক্যান করার চেষ্টা করব, একটু দেখাই কীভাবে স্ক্যান করতে হবে। স্ক্যান, আচ্ছা এটা দেওয়ার মতো ছবি, আমি এটাকে স্ক্যান করব। তো আমি কি করলাম দেখেন, এটাকে আবার ডিলিট করে দিই। জাস্ট এই ছবিটাকে ধরে এনে এই প্রিমিয়াম টিজি, যে টিজম যে লাইভ স্টুডিও আছে, এই লাইভ স্টুডিও নিয়ে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ক্যামেরা অন করব। এই যে এখানে যে ক্যামেরা বাটনটা থাকবে, এখানে অন করে দেবো, দেখবেন একটু হলুদ কালার চলে আসবে। ঠিক আছে, হলুদ কালার চলে আসবে, আপনি ক্যামেরা অন করে দেবেন। ব্যাস, দেওয়ার পরে স্ক্যান নাও দিতে হবে। ওই যে লিঙ্কে দিলাম, যেটা আমি সেট আপ করে রাখছি এটা। ওকে, স্ক্যান নাও দিলে অ্যালাউ দিস টাইম দিয়ে দিবে না, দেখেন এখানেও চলে আসছে, কানেক্টিং নিচ্ছে। ওয়েট, এরকম আসলে একটু রিফ্রেশ করে নেবে, নিয়ে আবার স্ক্যান নাও দিলাম। এরপরে এরকম ঠিক এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনাকে এই ছবিটাকে একটু এরকম, এই যে চারটা কোনায় যে চারটা দেখেন, 6টা ইয়ে আছে, 1 2 3 4 5 6 7টা 8টা আছে। যে কোনো জায়গা থেকে আপনি লেন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরকম জুম করে ফেসটাকে কাছে আনতে হবে। এই যে দেখেন এখানে মুভ ক্লোজার লেখা আছে, তো আপনাকে এরকম করে নিয়ে এসে হোল্ড স্টিল থাকলে ছেড়ে দিবে, ও অটোমেটিক্যালি স্ক্যান নিচ্ছে। হ্যাঁ, নেওয়ার পরে আমাদের আপডেট দিয়ে দিবে। তার ভিতরে আপনি ছবিটাকে আবার উল্টায় ফেলবেন, এই যে এইভাবে ধরে আবার এইভাবে নিয়ে যাবেন, মাউস ছাড়বেন না। ঠিক আছে, উল্টায় ফেলা রেডি রাখবেন। এই যে দেখেন, এটা কিন্তু প্লিজ, এটা কিন্তু লগ ইন আছে। ঠিক আছে, এই ছবিটা আগে কেউ করছে, হয়তো আমি করছি, করে গেছি, তোমার খেয়াল। লগ ইন থাকলে আপনি কেটে দিবেন।
ঠিক আছে, কেটে দিয়ে আবার সেই হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যে ওই যে লিঙ্কটা দেওয়া হয়েছিল ওই লিঙ্কে আবার চলে যাবেন। সব থেকে বেটার হয় দুইটা করে লিঙ্ক রাখা। ঠিক আছে, দুইটা করে লিঙ্ক উপরে এভাবে রাখা, যেমন আমি দেখাই দিচ্ছি আপনাকে দুইটা করে কীভাবে রাখবেন। এই যে, ঠিক আছে, আবার আরেকটা নিয়ে আসি, আমি এখান থেকে নিয়ে আসি কপি করে। আমি কিন্তু এখানে অলরেডি রাইখা দিছি, কপি করে নিয়ে আসবো। এই যে হোয়াটসঅ্যাপে রাইখা দিছি, এখান থেকে জাস্ট আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমি এখানে আবার আরেকটা ব্রাউজ নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে পেস্ট করে প্রিন্টার দিয়ে দিলাম। দিলে হয় কি, দেখা গেলো একটা কেটে গেলে আরেকটা আমি কাজ করতে পারবো। তো যাই হোক, আমি এটাকে আরেকটু বড় করি। তো এটা লগ ইন আছে, তাহলে আমি এটা এবার কেটে দেবো। লগ ইন আসলে কিন্তু আপনাকে ওই পুরো বায়োমেট্রিক্সটা এখান থেকে কেটে বের করে আবার নতুন রেজিস্টার, এখানে খেয়াল রাখবেন যে রেজিস্টার লেখা আছে কিনা। যদি লগ ইন লেখা থাকে সেই বারটা, সেই এটাকে কি বলে, ট্যাবটাকে কেটে দিতে হবে। ঠিক আছে, কেটে দিয়ে আবার নতুন করে আপনাকে যে রেজিস্টার আছে, আমি আবার আরেকটা পিকচার নিয়ে আসি, এই যে এর পিকচারটা নিয়ে এসে আবার আমি স্ক্যান দিই। আমি এটা অ্যালাউ উইল ভিজিট ইট সাইট এটা দিয়ে দিলাম, দিলে সব সময় আর আমার অ্যালাউ দেওয়া লাগবে না। আমি জুম করতেছি, খেয়াল করবেন জুম করাটা, ক্লোজার যতক্ষণ থাকবে হোল্ড স্টিলে রেখে দেব। ব্যাস, রেখে দেওয়ার পর অনেক আমি আরেকটা পিকচার সিলেক্ট করবো, তার ভিতরে ওটা স্ক্যান করবো না, আমি এই পিকচারটা এখানে রেখে দিই, ও তার ভিতরে আমার রেজাল্ট দিয়ে দিই। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। এখানে এরকম যে লেটস ট্রাই এগেইন, যে এখানে ওরা বলছে শার্পনেস নেই, আপনার ট্রাই করবেন যে পরিষ্কার ছবিগুলো নেওয়ার, আর ক্লোজে যে ফেসগুলো আছে। ঠিক আছে, আমি এটা করতেছি, আরেকটু জুম করলাম, করে আরেকটু জুম করলাম। ওকে, এই যে স্টিল হোল্ড লেখা উঠছে। ঠিক আছে, স্টিল করে রাখলাম। ওকে, দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি, কিভাবে কাজ জমা রাখতে হয় সেটা আমি দেখাই দিব। হ্যাঁ, এটাই দিছে, এই যে দেখেন, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার আপনার কি কাজটা কি দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এই কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস যখন আপনার আসবে, আপনার কোথাও যাওয়া লাগবে না। ঠিক আছে, এই যে এখানে প্রোফাইল বলে একটা অপশন আছে, এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। এই যে আমার মাউস বারটা আপনি খেয়াল করেন, আসার পরে এই যে কপি কোড, এই যে কপি কোড, কপি, এই যে কপি করলে কোড কপিড, দেখছেন, ক্লিক করবেন, করলে কপি লিখছেন। এই যেটা আছে না, এটা কপি হয়ে যাবে। আপনার এখান থেকে কপি করতে পারবেন, আবার এখান থেকে কপি করার পরে আপনাকে একটা কাজ করতে হবে। এই অনেক কাজ করতে হবে তো আপনার, তো এইগুলো রাখবেন কোথায়, সেটার জন্য আপনি একটা শিট তৈরি করবেন। ধরেন যে কোনো একটা ব্রাউজারে গেলেন, আমি যেহেতু এই ব্রাউজারে কাজ করতেছি, আমি আরেকটা ব্রাউজারে গেলাম, যাই আমি কি করলাম, গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে গিয়া আমি এই কাজটা আমি ড্রাইভে সেভ করব। তো আমি এখান থেকে নিউ চাপ দিলাম, দিয়া গুগল শিট, ড্রাইভ থেকে গুগল শিটে গেলাম। গুগল শিটে যায় আমি এখানে নাম দিলাম বায়োমেট্রিক্স, ওই লেখা উঠলো না, আচ্ছা, বায়োমেট্রিক্স। ওকে, লেখা, আমি এখানে ফার্স্ট যেখানে আছে এখানে আমি তারিখ লিখব। ঠিক আছে, আজকের তারিখ হচ্ছে 28, তো 28/07/2025 লিখলাম। হ্যাঁ, লেখার পরে এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি কালার করব, এই যে ফিল কালারটা দিয়ে আমি এখান থেকে সবুজ করে দিই, দিয়ে ওই যে কোডটা আনছিলাম কোডটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আপনি কিবোর্ডের শর্টকাট Ctrl+V প্রেস করতে পারেন, আবার মাউস থেকে রাইট বাটনে প্রেস করে এই যে পেস্ট করে দিতে পারেন। আমার কিন্তু এই কোডটা এখানে পেস্ট হয়ে গেছে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, এবার এরকম করে আপনি এক একটা 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 করে কাজ করে করে এভাবে রাখবেন। রাইখা দেখা গেল যে অনেক হয়ে গেল, আপনি 100 করলেন বা 200 করলেন পার ডে, এরকম যেদিন যেটা করবেন সেটা এইভাবে তারিখ দিয়ে দিয়ে করতে করে রাখবেন। আরেকটা ভালো হয়, দেখা গেল আপনার চেনার জন্য এই পুরো এখানে প্রেস করবেন, করে এখান থেকে পুরাটারে একটা কালার দিবেন। ঠিক আছে, একটা ফিল কালার দিবেন, সেটা হচ্ছে দেখা গেল যে একদম একটা কালার দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে আবার ফিল করে দিলেন। আচ্ছা, ফিল করে দিলেন, আবার এটা ফাঁকা রেখা এখানে আবার এটাকে একটু অ্যাশ কালার দিয়ে দিলেন, যাতে আপনার হচ্ছে শীটের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ওকে, যাই হোক, আমি দু একটা দিয়ে পেয়েছি। ওকে,
তো এইভাবে আপনি একটা করে তারিখ দিয়ে জমালেন এখানে, ঠিক আছে। তো লিগাল ওয়েতে জমা। আর আমি সব থেকে কি কাজটা করি জানেন, মনে করেন যে এখানে এই আইসা এখানে অ্যাড অ্যাকাউন্ট দিই, এখানে আমি কি করব, শিট লিখবো, শিট লিখে এখান থেকে যে এটা আছে এখান থেকে, সরি এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে লিখবো যে ওয়ার্কশিট লিখলাম। হ্যাঁ, ওয়ার্কশিট লেখার পরে আমি ওই ইউআরএলটা এখানে কন্ট্রোল ভি চাইপা দিয়ে ডান দিলাম আমার শিটটা কিন্তু এখানেই চলে আসলো, ঠিক আছে। এই শিটটা চলে আসলে আমি এখান থেকে ডাইরেক্ট শিটে ঢুকতে পারতেছি, ওই যে সেই শিটটা আমি ঢুকলাম। ক্লিয়ার? ঢোকার পরে কাজ তো হলো, ঠিক আছে, কাজ স্ক্যান করলেন, শিটেও জমা রাখলেন। এখন এই কাজটা কি করবেন, ঠিক আছে। এই কাজটা করার জন্য এই কাজটা এবার সেল দিবেন কাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা না? হ্যাঁ, এই কাজটা সেল আমার কাছেই আপনি দেবেন, অর্থাৎ আপনি বাইরের কারোর কাছে দেওয়ার দরকার নেই, আমার কাছে দেবেন। দেওয়ার জন্য আপনি কি করবেন, এই শেয়ার শিটে যাবেন, যা এখানে রেস্ট্রিক্টেড আছে, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেবেন। দিয়ে এখানে একটু সময় নিয়ে যে ভিউয়ার আছে এখান থেকে জাস্ট এডিটর করে দিবেন। এডিটর করে দিয়া, হ্যাঁ, এডিটর করে দেওয়ার পরে কপি লিঙ্ক দিবেন, দিয়ে ডান দিবেন। দিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই স্ক্রিনে দিচ্ছি, এই স্ক্রিনে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে আগে যোগাযোগ করবেন, ভাই আমি কাজ করতে চাই, ঠিক আছে। তো এই যে পার যে কোড, এই পার কোডের জন্য আপনি পাবেন 4 টাকা করে, সময় হলে 5 টাকাও দিব। দেখা গেল যে এখন কোড অতিরিক্ত হচ্ছে, যে কারণে 5 টাকা করে বা 4 টাকা করে। তো ফিক্স প্রাইস আমি, দেখা গেল যে আপনি যদি অথেন্টিক কাজ দিতে পারেন তাহলে 4 টাকা করে পাবেন, ঠিক আছে। আর যদি ভালো মনে হয় যে না আপনি খুব অথেন্টিক দিচ্ছেন, প্রত্যেকটা কোড আপনার ঠিক আছে, আপনি এখানে কখনো স্ক্যাম করতেছেন না, তাহলে আমি 5 টাকা করে কোড দিব আপনাদের, ঠিক আছে। তো প্রতি কোডে যদি আপনি 5 টাকা করে পান, দেখেন আজকে আপনি আমার একটা কাজ আমি দেখাই, আমি কাজ যেটা করতেছি, এই যে আমার শিট, এই যে আমি কিন্তু তারিখটা আপনাদের দেখায় আসে 27/7/2025। আমি কিন্তু 12টার আগে, মানে কিছু আগে রাত্রেতে করছি 130টা। তো আমি এটা ক্যালকুলেট করি, দেখেন 130টা, 130 গুণন 5, 5ই দিলাম, ঠিক আছে। দেখেন আমি কিন্তু 650 টাকা অলরেডি ইনকাম করে ফেলছি। আর দেখা গেল যে আমি আপনাদের 4 টাকা করে দিই, ঠিক আছে। তো আমি 4 টাকাই দিই, দেখা গেল 130 গুণন 4 কত, 520 টাকা ভাই। এবার এটারে আমি আবার গুণ 30 দিই। আপনি এখানে কোনো ছুটি নেই, দেখেন 15,600। আপনি 15,000 প্লাস ভাই ইনকাম করতেই পারবেন, 200 কাজ করার কোনো ব্যাপারই না ভাই, সিরিয়াস বলতেছি না। আপনি কাজ করবেন কি না সেটা আপনার ব্যাপার। এখন কথা হচ্ছে এই কাজটা জমা দিতে হবে। আমি এই যে লিঙ্ক দুইটা দিলাম, একটা ফটোর লিঙ্ক আর একটা হচ্ছে আপনার এই বায়োমেট্রিক্সের লিঙ্ক। এই লিঙ্ক কিন্তু আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্ক ছাড়া কিন্তু অন্য লিঙ্কে করলে আবার আমার কাছ থেকে জমা দিতে পারবেন, তখন কিন্তু আরেক বিপদ। তো সো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর সরাসরি কথা বলতে হলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন। আর এই যে আবার আমার এই যে ইউটিউবের যে ইউটিউব আছে, যে ইউটিউবের আপনি যান আমার চ্যানেলের ভিতরে, এই যে আমার চ্যানেলের ভিতরে আমি যাই, যাওয়ার পরে আপনাদের দেখাই করে আমার ইউটিউব, ইউটিউবের ভিতরে আপনি আসলে আমার চ্যানেল কই, হ্যাঁ চ্যানেল, আসসালামু আলাইকুম। চ্যানেলের ভিতরে আসলে আপনি এই যে মোড়ে এখানে ক্লিক করলে আমার এখানে এই যে ফেসবুক পেজ দেখতে পাবেন। আপনি সরাসরি ফেসবুক পেজে আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তো আর দেরি না করে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি অবশ্যই আপনার বিষয়টা দেখব। যদি এইভাবে আপনি কাজ করতে পারেন ভাই, মিনিমাম 15,000 আমি আমার ছোট ভাই আমার ওয়াইফ মিলে এই মাসে অনেক টাকা জেনারেট করতে পারছি। তো যাই হোক, এভাবে যদি আপনার অথেন্টিক কাজ জমা দিতে পারেন আর করতে চান, তো অবশ্যই পিসি থাকতে হবে। তো সেই হিসেবে অবশ্যই আপনি এই কাজটি করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল ওভারঅল কাজ। আপনার সব দেখলেন, বুঝলেন, আমি বুঝাই দিতে পারছি কিনা জানি না, তারপরেও আপনি ভিডিওটি না বুঝলে আবার বুঝেন। ওই ফটোটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা থাকবে। এই যে দেখেন আমি দেখাই,
যে ফটোগুলো এরকম আছে, দেখা গেলো এরকম আমার ফেসটা দেখতে পাচ্ছেন, যে আমি মোবাইলে এভাবে রাখছি। এরকম যে ফটোগুলো আছে যেগুলোর মুখ কান সব দেখা যাচ্ছে, ওইগুলো নেবেন আপনি 100% ওটা থেকে কোড পাবেন। ঠিক আছে? আর ডেইলি এরকম আপনি 1-200 করা কোনো ঘটনা না। তারপরে 200 করলে দেখেন আপনি 800 টাকা ইনকাম করতে পারতেছেন। তো যাই হোক ভাই, এইভাবে এটা অথেন্টিক কাজ। ঠিক আছে? সবাই করতেছে, আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই করতেছে, যে কারণে দেখা গেল যে আমিও এরকম অনেক অনলাইনে সার্চ করতাম আগে, এখন তো আমি অনেক কাজ করি ভাই, অনেক টিউশনি করি, অনেক কিছু করি, কিন্তু এখন তো ওইভাবে আমার আর দরকার হয় না। কিন্তু একটা সময় ছিল যে স্টুডেন্ট হিসেবে অনেক কাজ খুঁজতাম, তো অনেক ফেক পাইতাম, এই পাইতাম সেই পাইতাম। তো এই কাজটা আমি যেহেতু করেছি, নিজে 1 মাস করেছি, বিলও পেয়েছি। বিল পাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু ভিডিওটি করিনি। আমার চ্যানেলে 5,000+ সাবস্ক্রাইবার, আমি কিন্তু আগে ভিডিও দিলেও দিতে পারতাম। তো আমি দিই নাই কেন? কারণ যে স্ক্যামিং হয় যদি, যে আমি বিলটা পাবো তারপরে আপনাদের কাজটা শিখাবো এবং কাজটা করতে অনুপ্রেরণা জাগাবো। সো সেই হিসেবে আমি এখন আপনাদের এই কাজটা শেখালাম, এবং এই কাজটা যারা আপনারা করতে চান তারা দ্রুত এই আমার ফেসবুক পেজে আসা যোগাযোগ করেন। ঠিক আছে? আমি কাজটি আরও, যারা আরও বুঝতে পারেন নাই তারা তাদেরও বুঝাই দিব। হ্যাঁ? তো কাজটি করতে চাইলে সরাসরি যোগাযোগ করেন। তো অবশেষে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আল্লাহ হাফেজ।